ইয়াকুনু ফি আখির জামান, নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় রাষ্ট্রপ্রধানগুলো হবে জালেম, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসেক, ওই জামানার একদল বিচারক হবে আমানাতের খেয়ানাতকারী, আর ওই জামানার একদল আলেম মুফতি মুহাদ্দিস মসজিদের ইমাম হবে মিথ্যাবাদী। সেই জামানাকে আমরা পার করছি। আল্লাহ রসুল বলেছেন ওই জামানায় সরকারি চাকরিতে যেও না, ইমান রাখতে পারবা না, প্রশাসনের দায়িত্ব নিও না, কারণ তোমার ইমান বিক্রি হয়ে যাবে। আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুক। খালি বললাম মুসলমানদের ভিতরে কয় গ্রুপ? এই কথা বলেন, মুসলমানদের ভিতরে কয় গ্রুপ? একটা হলো জালেম, আরেকটা হলো নিরপেক্ষ, আরেকটা হলো কোরআনের পক্ষে। আমরা সবাই কিসের পক্ষে? এবার আসুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছিলেন কোন মুসলমানের হাতে? ইয়াজিদ মুসলমানের হাতে। বলুন তো, ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদ মুসলমান না কাফের? না, ইয়াজিদ মুসলমান। ইয়াজিদের মাথায় টুপি ছিল না? ছিল না। ইয়াজিদের মুখে কি দাড়ি ছিল? ইয়াজিদ কি নামাজ পড়তো? ইয়াজিদ নামাজি ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল। ইয়াজিদ ছিল মসজিদের খতিব। কুফায় ইয়াজিদ ইমামতি করেছে। তাহলে ইয়াজিদের সঙ্গে হুসাইনের সঙ্গে দ্বন্দ্বটা কি? ইয়াজিদ চেয়েছিল কোরআন মসজিদের ভিতরে থাক, দেশে রাজনীতি চলবে ইয়াজিদের রাজনীতি। আর হুসাইন চেয়েছিল মসজিদে যে কোরআন, রাষ্ট্রেও সেই কোরআন চলবে। নতুবা দুইজনও কিন্তু মুসলমান, দুইজনের মাথায় টুপি, দুইজনেই পাগড়িওয়ালা। একজন চেয়েছিল মসজিদে কোরআন আছে, রাষ্ট্রে কোরআন থাক, আর একজন চেয়েছিল মসজিদে কোরআন থাক, রাষ্ট্রে কোরআন যাওয়ার দরকার নাই। এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত ইয়াজিদ পাওয়ারে যাবে, প্রতিবন্ধক হলো হুসাইন। হুসাইনকে বিভিন্ন কায়দায় মারার পরিকল্পনা নেওয়া হলো। এক পর্যায়ে মদিনা থেকে হযরত হুসাইন রওনা হচ্ছে। কুফার কিছু লোক তাকে দাওয়াত করেছে, মদিনায় পরিবেশ হচ্ছে না, আপনি চলে আসুন, আমরা আপনাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেব, আপনাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 জনকে 79 জন লোক নিয়ে মদিনার থেকে বাহির হলো। প্রতিমধ্যে জালেম ইয়াজিদ সংবাদ পেয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সদল বলে কুফায় চলে যাচ্ছে। এই ইয়াজিদ বাহিনী এরা এবার ফুরাতের কিনারে আসলো, ফুরাতের পানি বন্ধ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 79 জন লোক নিয়ে, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী নিয়ে, কম বেশি আছে, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী নিয়ে ফুরাতের কিনারায় আসলো। ইয়াজিদ বাহিনী ফুরাতের পানি বন্ধ করে দিল। হয় ইয়াজিদের বশ্যতা স্বীকার করো, নতুবা ফুরাতের পানি বন্ধ। ওইটা একটু ঘুরিয়ে ফিরে গেছে, হয় সরকারের অধীনে নির্বাচন করো, নতুবা এমন মামলা দেব জামিন পাবা না। একটু ঘুরিয়ে গেছে। আবার যদি আমার পক্ষে আসো, রাতারাতি জামিন দিয়ে দেব। একই গাড়ি পোড়ানো মামলায়, একই বিচারপতির বাসার হামলার মামলায়, একই মামলায় শাহজাহান ওমরও জেলে গেল, ফখরুলও জেলে গেল। শাহজাহান ওমর জেলখানায় বসে সন্ধি করল, আমারে যদি প্রতীক চিহ্ন দেন আমি দল ছেড়ে আসবো। একই মামলায় শাহজাহান ওমর জামিন পেল, ফখরুল জামিন পেল না কেন? একই মামলা, একই ধারা, একই সব। এ শুধুমাত্র পোল্ট্রি খাওয়ার কারণে জামিন পেয়েছে, আর পোল্ট্রি না খাওয়ার কারণে দলের মহাসচিব এখনো জেল খেটে মরতেছে। এ কথাটা বললু যদি বগলে চুল না ওঠে, কিয়ামতের আগে আর চুল উঠবে না। এই কথাগুলো বললি নাই রাজনীতি করা হয়, এই কথাগুলো বললি কয় রাজনীতি করতেছেন। তা রাজনীতি আমরা এখানে করব না, মাঠে করব না, মাঠে গেলি গুলি করি মারো, তারপরে মিছিল করি, বাড়ি আসলি মিথ্যা মামলা দাও, তা যাবো কোন জায়গায়? নেতা জেলখানায়, গাড়ি পোড়ালেও সাত মাথায়,
নেতা কিন্তু জেলখানায়। এই সাত মাতার গাড়ি পোড়ানো মামলায় নেতা আসামি। তাহলে নেতা ওই জেলখানার থেকে জিব্রাইলের ঘাড়ে চড়িয়ে সাত মাথায় আইল, এসে গাড়ি পড়ে আবার মেকাইলির ঘাড়ে চড়িয়ে জেলখানায় চলে গেছে। আর জেল সুপার আর জেল পুলিশ ওরা গাঁজা খাচ্ছিল। একজন লোক যদি জেলখানাতে এসে গাড়ি পড়ায় আবার জেলখানার ভিতরে চলে যায়, তাহলে তোমাদের মতন জেল সুপার জেল পুলিশের ওই দায়িত্ব ছেড়ে দিয়ে ভিক্ষে করে খাও। আজকে জালেমেরা তখনও ছিল, এখনো আছে, কথা বলেন ঠিক না ঠিক? এই জালেমেরা সকল সবাই থাকে, ওনাদের পক্ষে গেলি সব মাপ, ওনাদের বিপক্ষে গেলি মামলার অভাব নাই। বীর বিক্রম মশালা, ওর নাম কি? কাজী না ইব্রাহিম, বীর প্রতীক। উনি এক ভাষণে বলেছিলেন, এই সরকারের অধীনে যারা ভোটে যাবে তারা জাতীয় গাদ্দার, তারা জাতীয় বেঈমান। আমি কিন্তু সরকারের বিপক্ষ বলতে চিনি, এদের চরিত্রটা তুলে ধরতেছে। সরকার কিয়ামত পর্যন্ত থাকা আমার সমস্যা কি? ওনারা 41 সাল পর্যন্ত থাকতে চাইছে, ওনারা থাক। ম্যাডাম মরে গেলি ম্যাডামের সওয়াল আসু, ম্যাডামের সওয়াল চলে গেলি পোতা আসু, যে যা পারে থাকুক, সমস্যা নেই, কিন্তু কোরআনের বিরোধিতা করো না। আমরা আপনাদের অকল্যাণ চাই না, আপনার ধারে কাছে যারা আসে এরাই আপনাদের অকল্যাণ চায়। যে হাসানুল হক ইনুর নৌকা দিলেন, পাশ করতে পারল না, আপনার বাবার খুনির মূলে এরা দায়ী। যারা শেখ কানবিনুলকে আপনি পাওয়ার দিয়েছেন, আপনার বাবার খুনির মূলে এরাই দায়ী। আপনি যদি এদের ঘাড়ে করে নাচান, এরাই একদিন আপনারে শেষ করবে। আমরা আপনার অকল্যাণ চাই না, আমরা আপনার কল্যাণই চাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মুসলা এত বেঈমানি করলো, সেই মুসলা এখন জাতীয় সংসদে চলে গেছে। তাহলে পক্ষে থাকলে সাধু, বিপক্ষে থাকলেই দোষ। একই কোরআনের দাওয়াত দিয়ে হোসাইন কোরআনের পক্ষে, এজিদ কোরআনের বিপক্ষে। তাই হোসাইনকে মারার জন্য কি বন্ধ করে দিয়েছে? পানি বন্ধ করে দিয়েছে। হোসাইন ফুরাতের কিনারায় আসলো, এসে দেখে একদল টুপিওয়ালারা পানি বন্ধ করে দিয়েছে। হোসাইন বলল, শোনো ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, পথে কোনো হিন্দু নাই, কোনো মুশরিক নাই, কোনো ইহুদি নাই, তুমি মুসলমান, আমি মুসলমান, আমার পানিটা বন্ধ করেছো কেন? কয় হোসাইন শোনো, এজিদের বশ্যতা স্বীকার করলেই তোমাকে আমরা ছেড়ে দেব। হোসাইন বাঘের বাচ্চার মতন বললেন, শোনো, আমার জীবন দিতে রাজি, কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি না। শুরু হলো দ্বন্দ্ব, শুরু হলো মারামারি, ঠেঙাঠেঙি। মুসলমানের বিরোধী, মুসলমানের বিরুদ্ধে মামলা দেয়, রাজনৈতিক দল আর এক রাজনীতির বিরুদ্ধে মামলা দেয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ওয়াজ করে, এক মৌলবী আর এক মৌলবী দেখতে পারে না, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অথচ সবাই মুসলমান। এখনো সেই জাতীয় মুসলমান আমার দেশে আছে না নাই? ওই জাতীয় হুজুররা আমাদের দেশে আছে। একদল হুজুররা হুজুরদের বিরোধিতা করার কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিম টোপলা টুপলি নিয়ে বিদেশে চলে গেছে। এই হুজুরদের বিরোধিতা করার কারণে ওই আজহারি দেশে আসতে পারে না। আবার এই হুজুররা কি কায়দায় ছন্দে মন্দে মানুষকে কাছে রাখার জন্য চেষ্টা করতেছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে বাবা, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে যায়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, আন্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এদের এই কারণে আলেমরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তবে চিন্তার কোনো কারণ নাই। কে মুনাফিক আর কে সঠিক পথে আছে জাতি জেনে গিয়েছে। ও আমার যুবকেরা,
বগুড়ার যুবকেরা, তোমরা কোরআনের পক্ষে থাকো। আগামী শতাব্দী হবে কোরআনের শতাব্দী, আগামীর দেশ হবে কোরআনের দেশ। হাজারো প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যারিকেড সৃষ্টি করে রাখতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের কাছে বশ্যতা স্বীকার করলেন না। হুসাইন যুবকদের ডেকে বললেন, মুসলমানদের ডেকে বলবেন, তোমরা জালেমের পক্ষে নেবা না বিপক্ষে অবস্থান করবা? ওরা বলল আমরা জালেমের বিপক্ষে। এবার শুরু হলো পানি আদায়ের লড়াই, পানি আদায়ের লড়াই। আজকে সরকার বাহাদুরকে বলি, আমার দেশ মরুভূমি করতেছে যে ভারত, ওরা সব নদীর পানি বন্ধ করে দিয়েছে। যারা পানি বন্ধ করে তারা ইয়াজিদ। আর আপনি একজন বিশ্বস্ত সূত্রে, আপনি একজন নৈতিকতার দিক দিয়ে একজন খাঁটি মুসলমানের মেয়ে, আপনি একজন খাঁটি মুসলিম নারী। এই ইয়াজিদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? ইয়াজিদটা যদি আমাদের কিছু না দেয়, না খেয়ে থাকতে রাজি, কিন্তু ইয়াজিদের চোখ রাঙানো দেখতে রাজি না। এই ইয়াজিদের বাচ্চার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। এই ইয়াজিদের কারণে আল্লামা সাঈদীকে জেলখানা থেকে বের করে এনে হাসপাতালে ধুকে নয়, ইনজেকশন দিয়ে মারা হয়েছে এই ইয়াজিদের কারণে। ইয়াজিদের বাচ্চা ইয়াজিদ। ভারত কখনো মুসলমানদের ভালো চায় না। এরা শুধু নীতি জানে, দিতি জানে না। বিশ্বের সবচেয়ে বড় গাদ্দার হলো ভারত, বিশ্বের সবচেয়ে বড় বেঈমান হলো ভারত। এই বেঈমানদের কারণে আমাদের দেশে তো অশান্তি লেগে আছে। এরা কখনো আমার দেশে শান্তি চায় না। মায়ানমারের দেখেন কি অবস্থা, যে মায়ানমারের থেকে 10 লক্ষ মুসলমানকে পুশব্যাক করা হলো। আল্লাহর কি খেলা দেখেন, যারাই পুশব্যাক করেছিল তারাই এখন সাধারণ মানুষের কাছে মার খাচ্ছে। এখন বাংলাদেশের কাছে বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি সরকার বাহাদুর স্বরাষ্ট্রমন্ত্রী বলি, যে কোটা পালাইছে ওই কোটারে নিয়ে ওই আমাদের ওই মায়ানমার থেকে যারা আইছে ওদের কাছে ছেড়ে দাও। ওরাই মেরে ওরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে দেশে পাঠাইছিল। ওই মায়ানমারের সৈনিকদেরকে এই মায়ানমারের মুসলমানের কাছে দাও, ওরাই বুঝুক কি বিচার করবো, ওদের কাছে ছেড়ে দাও এই জালেমদের বাচ্চা। আমার প্রধানমন্ত্রী দরদি, মায়ের জাত, তাই দরদ দেখাই দেখে ওদের আশ্রয় দিচ্ছে। আর আমরা মুসলমান, আমাদের মুসলমান ক্ষমায় বিশ্বাস করে, কথা বলেন ঠিক না ঠিক? এটা আমাদের করতেই হবে, এটা আমাদের মানবিক দায়িত্ব। এখানে কথাটা একটু কষ্ট করে বললাম যে ছেড়ে দাও, কিন্তু ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না। কারণ মারামারি, কাটাকাটি, হানাহানি কখনো ইসলাম চায় না, আমরাও চাই না, কথা বলেন ঠিক না ঠিক? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুবকদেরকে বললেন কি করবা? কয় লড়াই করব। লড়াই শুরু হলো, এক এক করে সব মধ্যে মারা যায় আর ক্যাম্পে ফিরে আসে, মারা যায় ক্যাম্পে ফিরে আসে, মারা যায় ক্যাম্পে ফিরে আসে। এভাবে মরতে 37 জনের মারা হয়ে গেছে। বাকি আছে কয়জন? 2 জন নবজাতক, 2 জন ছোট মানুষ আর একজন হুসাইন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার নারীরা, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমরা দয়া করে ঈমান ঠিক রেখো, জালেমের কাছে যেন মাথা নত করো না। নারীরা শপথ দিল, আমরা ঈমান বিক্রি করব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন 8 দিন পর্যন্ত পেটে কোনো খাওয়ার নাই। এত বড় জান্নাতি মানুষ, জান্নাতি যুবকদের যিনি সর্দার হবে, তিনি ঘোড়ায় চললেন। এমন সময় হুসাইনের স্ত্রী শহরবানু সামনে এসে বললেন, স্বামী মনটা খারাপ কেন স্বামী? হুসাইন বলতেছে, শহরবানু তাকেই দেখো, 37টা কবর আমি নিজে হাতে দিয়েছি, 37টা লাশ আমি নিজে হাতে কবর দিয়েছি। শহরবানু বললেন, স্বামী বিপদে পড়ে ধৈর্য ধারণ যারা করে তারা আল্লাহর কাছে, রসুলের কাছে প্রিয়। সুতরাং বিপদে ধৈর্য হারা হলে চলবে না। তুমি ময়দানে যাও, আল্লাহ তোমার সাহায্য করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহরবানুর কপালে একটা চুমা দিলেন আর বললেন, শহরবানু রে, কোনো হক আদায় করতে পারিনি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি মারা যায় শহীদ হব, বাঁচলে কাজী হয়ে ফিরে আসবো, আমাকে মাফ করে দিও। শহরবানু স্বামীর সামনে দিয়ে দাঁড়ালেন, একটা কাপড়ের পোটলার ভিতরে কি যেন মোড়ক করে রেখেছেন। স্বামীকে বললেন, স্বামী
যাওয়ার আগে হাতটা একটু উঁচু করো। হোসাইন হাত উঁচু করলেন, কি দিতে চাও, খাবার না রুটি? শহরবানু বললেন কিছুই না। একটা টোপলা, একটা পোটলা হাতে দিলেন। শহরবানু পোটলাটা যখন হাতে দিলেন, হোসাইন পোটলাটা খুঁজে দেখে ওর ভিতরে 3 দিনের একটা নবজাতক শিশু। হোসাইন বললেন, এই শিশু কোথার থেকে আসলো? কই তোমারই জন্ম দেওয়া নবজাতক শিশু 3 দিন দুনিয়ার মুখ দেখেছে। কয় দুনিয়ার মুখ দেখেছে, কান্নাকাটি করলো না? কয় আমার স্তরে দুধ নাই, ঘরে খাবার নাই, এই জন্য কান্নাকাটি করতে পারে না। জিহ্বাটা গালের ভিতরে দিব, জিহ্বায় কোনো রস নাই, আমাকে দিলে কেন? কই তুমি ওই ফুরাতের কিনারায় যাও, আর ইয়াজিদ বাহিনীর কাছে সন্তানটা উঁচু করে ধরে বলো, ও আমার মুসলমান জাতি ও মুসলিম ভাইরা, তুমিও মুসলমান আমিও মুসলমান, শুধুমাত্র রাজনৈতিক কারণে তুমি বিপক্ষে আমি পক্ষে, তাই তোমার কাছে এসেছি। বাচ্চাটা ছোট মানুষ, তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ছোট্ট 3 দিনের নবজাতক শিশুর সঙ্গে তোমার কোনো দ্বন্দ্ব নাই। ও আমার ভাইয়েরা, একটু পানি খেতে দাও, পানি খেয়ে আমি আমার মায়ের কাছে দিয়ে আসি। যখন নেয় উঁচু করে যখন নদীর কিনারায় ধরলেন, ওদের ভিতরে মুসলমানদের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হলো। আমরা টুপিওয়ালার মারি কি করে, আমরা কোরআনের হাফেজদেরকে মারি কি করে, আমরা মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা দেয় কি করে, বিদ্রোহ সৃষ্টি হলো। হোসাইনের পক্ষে যারা ছিল ওনারা একজন এসে বলল, কে পারো এখান থেকে তীর মারবা, তীরটা ছোট্ট বাচ্চার বুকের পরে যে বিঁধে যাবে, বাচ্চাটা যেন হত্যা হয়ে যায়। কারণ এই বাচ্চা দেখায় হোসাইন আমাদের দরদ দেখাতে চাচ্ছে। এবার একজন তীরন্দাজ তীরের মাথায় 20 মাসি মিশায়া ফুরাতের অপর প্রান্তে এসে একটা তীর দূর থেকে নিক্ষেপ করলো। হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে তীরটা বিঁধে গেল। 3 দিনের শিশু ওই বিষ মিশ্রিত তীরের আঘাতে 2 ভাগ হয়ে গেল। হোসাইন 2টা খণ্ড 2 হাত দিয়ে ধরে বলতেছে, না না, ওরাও মুসলমান আমিও মুসলমান, ওরাও কালেমাওয়ালা আমিও কালেমাওয়ালা। না না, তোমার স্বজাতিরা আজকে হোসাইনের কলিজার টুকরারে হত্যা করেছে। না না, বুকটা জুড়িয়ে গেল, কিন্তু কিছুই বলতে পারলাম না। 2টা খণ্ড নিয়ে হোসাইন বলতেছে, রে নবজাতক শিশু, আমি তোর বাবা, এমন হতভাগা বাবা, বিপদের দিনে তোর কোনো সাহায্য করতে পারলাম না। এবার 2টা খণ্ড নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে ফিরে আসলেন। শহরবানু বলতেছে, পানি যদি খাওয়াই থাকো, জিহ্বাটা আমার কাছে দাও, একটু জিহ্বা চুষে একটু পানি খেয়ে নেই। হোসাইন বলতেছে, রে শহরবানু, শেষবারের মতন পানি খেয়েছে, আর তোমাকে ডিস্টার্ব করবে না, যন্ত্রণা দিবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহরবানু মিলে 2 জনে বাচ্চাটারে কবর দিয়ে গেলেন। যে ছোট্ট বাচ্চাটারে মেরেছিল ওরাও কিন্তু মুসলমান। কিন্তু ওরা কি মুসলমান? মুসলমান বলেন, ওরা কি মুসলমান? জালেম মুসলমান। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর, একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না? অন্তরে ব্যথার পলে পড়ে না? পাষাণ দিলে তোর, একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে 2টি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত এনে কুপুর হাসি, ইরাক জুড়ে বৈশকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর, একটু কি মায়া লাগে না? একুনু ফি আখির জামান, নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় রাষ্ট্রপ্রধানগুলো হবে জালেম, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসেক, ওই জামানার একদল বিচারক হবে আমানাতের খেয়ানাতকারী, আর ওই জামানার একদল আলেম, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম হবে মিথ্যাবাদী।
সেই জামানাকে আমরা পার করছি। আল্লাহ রসুল বলেছেন, ওই জামানায় সরকারি চাকরিতে যেও না, ইমান রাখতে পারবা না। প্রশাসনের দায়িত্ব নিও না, কারণ তোমার ইমান বিক্রি হয়ে যাবে। আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বাচ্চাটার কবর দিয়ে ময়দানে গেলেন। ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারি নাই, কারণ তাদের দিলে ভয় হয়েছিল। পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের 10 তারিখ, আজকে যে শুক্রবার, এই শুক্রবারে তিনি জুমা রক্তের সময় একটা খেজুর গাছের গায়ে হেলান দিয়ে বসেছিলেন। ওরা পার হয়ে আসলো, হুসাইনের পর আক্রমণ করলো। এক পর্যায়ে হুসাইনের বগলে তীর পড়ল, চোখে তীর পড়ল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এই শহীদের শরীরের উপর দিয়ে হাজার হাজার ঘোড়া ছুটেই দিয়েছিল ওই ইয়াজিদ বাহিনী। ঘোড়ার আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। কাল্লাটা নিয়ে ইয়াজিদের দরবারে চলে গেল। এত কিছু দেওয়ার পরে, রক্ত দেওয়ার পরও হুসাইন জালেমের কাছে মাথা নত করিনি। আজকের মাহফিল থেকে আমরা শপথ নিব, যতদিন বেঁচে আছি কষ্ট হলেও আমরা জালেমের কাছে মাথা নত করব না। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। কোন দলের পক্ষে থাকতে বলিনি, কিসের পক্ষে থাকতে হবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এখনই দোয়া হবে, আমারে ফেলাই রেখে আপনারা চলে যাবেন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি আমরা। আমি যতটুকু সংবাদ পেলাম, কর্তৃপক্ষ আমাকে বলছে কালেকশন নাকি খুবই অবস্থা খারাপ। কর্তৃপক্ষের জন্য যেটা বলেছিলাম সেটা করতে পারিনি। এমন কেউ আছেন যে আগামী বছরে একটা করে 1000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, এরকম 10 জন লোক কি আছেন ভাই? কি নাম? নাহিদ হাসান। লেখেন তো নাহিদ হাসান। 1000 টাকা। আপনার নাম? হ্যাঁ, হাসান আলী 1000। হাসান আলী 1000, নাহিদ 1000। আর কেউ আছেন? ওবায়দুর রহমান বাবু 2000। ওবায়দুর রহমান বাবু 2000। হ্যাঁ হ্যাঁ, কলম আছে আপনার কাছে? আচ্ছা, আপনারা টাকা চান, প্রস্তুত থাকেন না, তা টাকা চান কে? ও ভাই, এটা সুসংবাদ দেব। শেষ বক্তা আছে, আমার পরে আরেকজন নামি দামি বক্তা আছে। বলবো সেটা হচ্ছে জনাব তাবারুক আলী। তাবারুক আছে। এই জন্য মোনাজাতের পরে তাবারুক নিয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, 10 জন ব্যক্তি ভাই আজ বসেন, হয়ে গেছে। আমি শুধু মাহফিলের কোথায় আছে পরে শুনিনি, এখন বললে বন্ধ করে দিবেন, মোটেও হবে না। কয়টা নাম লিখেছেন? কি নাম? প্রথম নাহিদ হাসান, তাহিরুল ইসলাম ভাই। এর পেছনে কে বললেন? হাসান আলী। এখানে 2000 কে বললেন? বাবু ভাই 2000। আর কেউ আছেন? 1000 টাকা দেওয়ার মতো না? অন্তত 30 জন লোক হোক, অন্তত।